সবাইকে দ্বিতীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম। আজ আমার বাড়িতে মা আদিশক্তি বা বলতে পারো মা বৈষ্ণোদেবীর বাৎসরিক পুজো। মা বৈষ্ণোদেবী কথাটা আমি খুব কমই ব্যবহার করি, কারণ আমার কাছে ওটা আমার মা। যথারীতি ঠাকুরমশাই চলে এসেছেন, ঢাকে কাঠি পড়ে গেছে। ঘটের উপরে পঞ্চপল্লবের উপরে ডাব দিয়ে মায়ের আসন এঁকে তার উপরে অধিষ্ঠান করলেন আমার মা। মন তখন আনন্দে ভরপুর, আর পিছনে মন্ত্রোচ্চারণ, ঢাকির আওয়াজ, আর আমার লক্ষ্মী সরস্বতী একদিকে শঙ্খ আর একদিকে কাঁসর বাজিয়ে চলেছে। তারপর এই দেখো, কাল সারা রাত ধরে আমার মার মন্দিরটা ওরা এইভাবে সাজিয়েছে, যদিও পিছনের একটা ফুল একটু খুলে গেছে। আর এদিকে মালা দিয়ে মাকে সুসজ্জিতা করা হলো। 108 বেলপাতার মালা, 108 জবার মালা, তারপরে হচ্ছে তোমার অপরাজিতার মালা, গাঁদার মালা, সব দিয়ে জুঁইয়ের মালা, সমস্ত রকম মালা যা যা পুজোর জন্য দরকার সব দিয়ে মাকে সাজানোর পর মায়ের যে রূপটা প্রকাশ পায়, আমি শুধু অবাক দৃষ্টিতে দেখি। আমার যতটুকু ক্ষমতায় কুলোয় আমরা 4 জনে মিলে সেটুকু মায়ের জন্য আয়োজন করি, আর সেই আয়োজনটা এত আনন্দের সাথে সে গ্রহণ করে যে তার মুখ সকল কিছুর যেন প্রকাশ ঘটিয়ে দেয়। এই মুখের দিকে তাকালে আমি সবটুকু ভুলতে পারি, কারণ আমি নিশ্চিন্তে থাকি আমার মা আছে আমার কাছে। কে জানে কত জন্মের তপস্যার ফল এভাবে মাকে পাওয়া। কোনো দিন মাকে বলিনি ধন দাও, রত্ন দাও, মণিমাণিক্য দাও, শুধু বলি সদা সর্বদা তোমার কৃপা দাও, তুমি আমার মা হয়ে থেকো, আর আমি যেন তোমার মেয়ে হয়ে থাকতে পারি আমার জীবনের শেষ দিন পর্যন্ত। বলতে পারো সেই প্রার্থনা যেন কানে শোনে, নানা রূপে, নানাভাবে, নানা কিছু করে আমাকে সবসময় জানিয়ে দেয়, আমি তোর পাশে আছি, তোর কাছে আছি, বলতে পারিস তোর মধ্যেই বিরাজ করছি। সেটা যে আমি অনুভব করি। এমনিতেই মেয়েরা যেন অবাঞ্ছিত, চারিদিকের পরিস্থিতি, চারিদিকের সব কিছু যেন সেটাই বোঝায়। যুগ যুগ ধরে এটাই চলে আসছে। আপন ঘর ছেড়ে, আপন ঠিকানা ছেড়ে মেয়েদেরকে পরের কাছে যেতে হয়, সেখানেও নিজের সম্মান, নিজের সবটুকু নিজেকেই রক্ষা করতে হয়। এমতো অবস্থায় কখনো যদি আদিশক্তি স্বয়ং তার কাছে প্রকট হয়ে তাকে রক্ষা করে, সেটা সব থেকে পৃথিবীর দামি সম্পদ, ওর থেকে বেশি কিছু নেই। ঠাকুর যেন দুরকমভাবে সবাইকে সব দেয়, জিজ্ঞাসা করে তোর আমাকে চাই না তোর ধনরত্ন চাই। মায়ের স্নান শুরু হয়ে গেল, যথা কিঞ্চিত দেখাবো, কারণ মাতৃস্নান তো আর দেখাতে নেই। পুজোয় বসে গেল। তো যেটা বলছিলাম, মা জিজ্ঞাসা করে কোনটা চাই। যে ধন সম্পদ চায় মা তাকে সেটা দিয়েই ক্ষান্ত হয়ে যায়, আর যে মাকে চায় তার রাস্তা বড় দুর্গম হয়ে যায়, কারণ আদিশক্তির কাছ অবধি পৌঁছানো এই যে বড় মুশকিল। আর যেই পরশপাথর স্পর্শ করে সে যে খাঁটি সোনা হয়ে যায় গো। আমার পুজোয় দেখো আমার 2 বন্ধু এসেছে, ওরাও আমাকে অনেকটা সাহায্য করলো। তারপর যেটা বলছিলাম, মার কাছ অবধি পৌঁছানোর পথ বড় দুর্গম। এই পথে আমার সবথেকে বড়, আমাকে পথ প্রদর্শক হয়ে এগিয়ে নিয়ে গেছেন আমার গুরু মহারাজ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তাঁর দেখানো বাৎসল্য ভাবই আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দিয়েছে। আমি চিরঋণী থেকে গেছি গুরু মহারাজের কাছে। গুরু মহারাজ না থাকলে এভাবে মাকে আমার পাওয়াই হতো না। জানো তো, আজ এই কথাগুলো বলতে বলতে তোমাদেরকে একটা গল্প বলতে ভারী ইচ্ছা করছিল। অনেক আগের কথা বলছি, তখন আমাদের বাংলায় ওই যে কুলীন প্রথা ছিল না, মেয়েরা 6-7 বছর বয়স হয়ে গেলেই তাদের বিবাহ না দেওয়ার জন্য সমাজ তখন একঘরে করে দিত। এমতো অবস্থায় এক দরিদ্র ব্রাহ্মণের কন্যা 6 বছর পার হয়ে গেছে, সে কোনোভাবেই বিবাহের আয়োজন করতে পারেনি, কিন্তু দরিদ্র ব্রাহ্মণ তার কন্যাটিকে ভারী ভালোবাসত। বাবা আর মেয়ের মধ্যে এত সুন্দর এক যুগলবন্দি ছিল, একে অপরকে ছাড়া থাকতেই পারত না। এখন মায়ের চোখ সমাজের কথা শুনতে শুনতে মায়ের ভালোবাসায় মধ্যে মনে হয় কোথাও এক দুশ্চিন্তা এসে গ্রাস করেছিল। মা তার বাবাকে জানায় কন্যা যে 6 বছরের হলো, বিবাহের আয়োজন করতে হবে তো। পিতা বলে চেষ্টা তো করছি, পাচ্ছি কোথায়, বড় টাকা চায় যে, কিন্তু সমাজ তো আর সেটা মানবে না যে ব্রাহ্মণের টাকা নেই।
এরপর একদিন হলো কি, মা দৌড়ে এসে তার বাবাকে জানালো, মানে ওই ব্রাহ্মণকে, যে গ্রামে এক 90 বছরের বৃদ্ধ কুলীন ব্রাহ্মণ এসেছে এইভাবেই কন্যা উদ্ধার করবার জন্য, তার সাথে মেয়েটির বিয়ে দিয়ে দাও। বাবা তড়িঘড়ি বিবাহের আয়োজন করে, লাল টুকটুকে বেনারসি, যেমন তার যথাসাধ্য সেই সবটুকু নিয়ে আসে তার কন্যার বিবাহ দেবার জন্য। কন্যের বিবাহের যখন জোগাড়যন্ত্র প্রায় হয়ে এসছে, ওই কুলীন বৃদ্ধের সাথে যখন বিবাহ হয়ে গেছে, বিবাহের পর ওই কুলীন বৃদ্ধ তার কন্যাকে নিয়ে যায় না, বলে পরের বছর আসবো যখন নিয়ে যাবক্ষণে, বলে সে সেখান থেকে চলে যায়। আর চলে যাবার কিয়ৎকাল পর যখন দুর্গাপুজো আসন্ন প্রায়, মেয়ে বলে, বাবা আমার জন্য তুমি কি কিনবে? তখন তার বাবা বলে, তোমার জন্য খুব সুন্দর একটি শাড়ি কিনবো। শখ করে ওই দরিদ্র ব্রাহ্মণ তার কন্যের জন্য লাল শাড়ি, আলতা, সিঁদুর সব নিয়ে যখন বাড়ি ঢোকে, দেখে তার বাড়ির দরজায় অনেক লোক দাঁড়িয়ে। জানতে পারে যে কুলীন বৃদ্ধ তার কন্যাকে বিবাহ করেছিল, সেই কুলীন বৃদ্ধ দেহ রেখেছেন। ফলে সতীদাহের জন্য তার কন্যাকে আজ যেতে হবে। ওই পুজোর কেনা শাড়ি তাই দিয়ে ওই ছোট্ট 6 বছরের কন্যাকে রাজরানীর মতো সাজিয়ে কাঁদতে কাঁদতে সে নিয়ে যায়। আগুনটা যে বড় ভয় পেত ওই 6 বছরের শিশু কন্যাটি, তাই সে কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে, বাবা আমার আগুনকে যে বড় ভয় লাগে। বাবা তখন কোলে তুলে জড়িয়ে ধরে, প্রকাশ করতে পারে না, বোঝাতে পারে না বাবা কি করতে চলেছে সে। তারপর আগুনের মধ্যে ছুঁড়ে দেয় সেই 6 বছরের কন্যাকে। প্রথমে খুব জোর চিৎকার হতে থাকে, যেন বাবা আর সহ্য করতে পারছি না। আস্তে আস্তে শব্দটা চি চি করতে করতে যেন ওই আগুনের কুণ্ডের মধ্যে মিলিয়ে যায়। বাবা, হতভাগ্য দরিদ্র ব্রাহ্মণ বাবা কাঁদতে থাকে, দৌড়ে যায় রাজা রামমোহন রায়ের কাছে, বলে, আমি পারলাম না, তুমি তো পারবে, তুমি আমার মেয়ের মতো আরও মেয়েদের উদ্ধার করো। রাজা রামমোহন রায় কথা দিয়েছিলেন সতীদাহ প্রথা বন্ধ করবেন। রাজা রামমোহন রায় ছিল তাই সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল তাই বিধবা বিবাহের প্রচলন হয়েছিল। কে জানে কোনো যোগ্য পুরুষ আসবে কি না, আজ যে বড় দরকার সবটুকু থেকে উদ্ধার করার জন্য। একদিনে পুরো দুর্গাপুজোর আয়োজন হয় আমার বাড়িতে, তাই জন্য পুরো সন্ধ্যা ঢলে আসে। এরপর যজ্ঞাগ্নি জ্বলে উঠল। যজ্ঞাগ্নির মধ্যেই নাকি মা বিরাজ করে। মাকে আবাহন করলাম, মা গো, তোমাকে যে লাগবে বড়, সব দিক শান্ত করতে হবে। অসুর দলনী দুর্গা, তোমাকে অসুর নাশ করতে হবে। মহিষাসুর মর্দিনী মা দুর্গা, তোমাকে মহিষাসুর বধ করতে হবে। জানি এগুলো কেউ বলবে গল্প কথা, কেউ বলবে মিথ, কেউ বলবে পুরাণ। আমি জানি তুমি সাক্ষাৎ, তুমি জীবন্ত, তুমি আজও আছো। কারণ আমাদের মধ্যেই আছে সেই অসুর, আমাদের মধ্যেই আছে সেই দেব। আমাদেরই দায়িত্ব ভিতরের অসুরটাকে নাশ করে দৈব শক্তিকে জাগ্রত করা। তার জন্য মায়ের আশীর্বাদ বিনা কোনো কাজ সম্ভব নয়। তুলে নি প্রাণ সখী আমার। ওটাই সব থেকে আগে দরকার। দেখো আমার মার পুজোতে আমার সব সঙ্গী সাথীরা চলে এসছে। এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মাতা রানীর পুজো যেন জমে গেছে এই মানুষগুলোকে, আমি ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ, খুব আনন্দ। তোমরা এসেছো আমার আমি এখানে দাঁড়িয়ে মাকে বলছি প্রতি বছর যেন তোমরা আসো। থাকে না সব সম্পর্ক, হোয়াটসঅ্যাপের বাইরেও কিছু সম্পর্ক হয়, বলো। চলো, আমার বাড়িতে মোটামুটি আমি পুজো কমপ্লিট হয়ে গেছে। আর যাদের যাদের আসার জন্য বলেছিলাম প্রত্যেকে এসে মা দর্শন করে গেছে। তো আমারও অবস্থা একদম পুরো ঘেঁটে বলে এগুলোকে, কিন্তু কি যে আনন্দ পেয়েছি ভাষাহীন। একদম মন থেকে লাইভে তোমরা সবাই এসেছো। তারপরে আমার বাড়িতে আজকে অনেকে এসেছে আমার মা দর্শন করতে। মার পুজো হয়েছে ভীষণ সুন্দর। আর এখন আমি কোথায় যাচ্ছি জানো? এখন আমি যাচ্ছি, আমি কিছু মানুষকে একটুখানি মার ভোগ, সেভাবে আমি প্রচুর লোক খাওয়াই না। আমি করি কি, মার পুজো হয়ে গেলে মার প্রসাদ আমি
ভান্ডারা করি। সব থেকে ভালো ভাষা হচ্ছে ভান্ডারা বলা, কারণ এখানে কিছু মানুষ আছে, আমি তাই সেই বাচ্চাগুলোর হাতে প্রসাদ মিষ্টি এগুলো আমি তুলে দিই। তো এখন সেটার জন্যই বেরোচ্ছি, যদিও আজকে পুজো শেষ হতে অনেক সন্ধে হয়ে গেছিলো। আর এখন বাজে হচ্ছে 7:45, এখন যাচ্ছি, নাহলে মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, তখন কি প্রসাদ দিলে হয় বলো? তো সেই কারণে এখন আমি যাচ্ছি। আর এই দেখো আমার মা বেডে বসে আছে। এই ঘরটা সন্ধ্যাবেলা আজকে বোন পরিষ্কার করে দিয়েছে। আমার যে বোন আমাকে, মানে যে বোন ছাড়া আমি মানে চিনি অচল আর কি, সেই বোন আমার ঘর পরিষ্কার করে দিয়েছে। এখনও এই দিকের কিছুটা বাকি আছে, সকালবেলা এসে ওকে আবার পরিষ্কার করে, তো খানিকটা আমি করে নিয়েছি, খানিকটা বাকি আছে, খানিকটা ভোগের বাসন ধোয়া হয়ে গেছে। আর মার পুজোর জিনিস আমি নিজেই সবটুকু করি, মাকে ভোগও আমি রান্না করে দিই, আবার মায়ের পুজোর সবটুকু আমি করি। আর এগুলো আমার পক্ষে অসম্ভব ছিল যদি না আমার লক্ষ্মী সরস্বতী আমাকে সাহায্য করতো। আর আমার পতিদেবও অনেক সাহায্য করেছে, তাকে আজ সারাদিন আমি বেহাত খাটিয়েছি, শাঁখ বাজানো থেকে শুরু করে সবটুকু, শুধু উলুটাই দেয়নি যে এইটুকুই। কিন্তু মনে খুব শান্তি পেয়েছি, মনে শান্তিতে আজকে আমার মার পুজো আমি করেছি, আমি ভীষণ শান্তি পেয়েছি। মার কাছে প্রার্থনা করেছি যে আমার পরিবারটাও ভালো থাকুক, দুই কন্যা ভালো থাকুক, স্বামী ভালো থাকুক, বাপ মা ভালো থাকুক, সাথে পুরো কি বলবো, দেশ রাজ্য প্রত্যেকটা মানুষ ভালো থাক, প্রত্যেকটা মানুষ ভালো থাক। আর একটা অসম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তো তাই শক্তির কাছে শক্তি প্রার্থনা করেছি যে এই অসম যুদ্ধ যেন আমরা খুব শিগগিরই জিতে যাই, মায়ের কাছে এটাই প্রার্থনা করেছি। সুতরাং সিঁদুর ফিঁদুর পুরো ঘেটে গেছে দেখো। আমার কাছে পুজো হচ্ছে এটা, আমার কাছে পুজো মানে উৎসব না, আমার কাছে পুজো মানে এটা, যে একদম নিঃস্বার্থভাবে একান্ত হয়ে শুধু মার সেবা। এরপর থেকে 9 দিন আমার বাড়িতে নবরাত্রি চলবে, 9 দিন আমার বাড়িতে একদম টোটালি নিরামিষ, কোনো আমিষ মানে পেঁয়াজ রসুনও হবে না। 9 দিন আমি নিজে মায়ের জপ পাঠ এগুলো করব, মাকে আমার সাধ্যমতো উপাচার দিয়ে আমি মায়ের পুজো টুজো করবো। এই 9 দিন আমার বাড়িতে এখন চলবে, ব্যাস এই অবধি। তো তারপর তোমাদেরকে অতটা ডিটেলসে শেয়ার তো আর করা যায় না। 9 দিন শুধু মনে হয় আমি আর আমার মা থাকি, কারণ আমার ওর সাথে ওর সেই জপে তপে ওর ঊর্জা, ওর শক্তিটা আমার ভীষণ দরকার, ওটা ছাড়া শরীর সব মাত্র। তো চলো তোমাদের প্রত্যেককে দ্বিতীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই, সবাই ভীষণ ভালো থাকো। আজকের ব্লগ শেষ করব, তবে শেষ করবার আগে তোমাদেরকে ওতে অবশ্যই দেখাবো যে আমি কোথায় যাচ্ছি, সেখানে ছানাগুলোর মিষ্টি হাসি তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। চলো, এইটা হচ্ছে পিছনে 9 নম্বর। 9 নম্বরের এখানে অনেকগুলো বাচ্চা থাকে, এই যে সব এসে লাইন দিয়ে ওরা নিয়ে গেল, আমার আত্মার তৃপ্তি। আবার ছোট ছোট পায়ে এসে বলছে কি আমি তো পাইনি, আমার খুব ভালো লাগলো, আমার এত আনন্দ, আমার চোখে জল চলে আসলো। তুমি পেয়েছো তো? এই দেখো, ওরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো বলো। আমরা শুধু পুজো একা আনন্দ করলে হবে, সবাইকে নিয়ে আনন্দ। চলো এবার বাড়ির দিকে রওনা দিই। যখন ওদেরকে প্রসাদ দিয়ে চলে যাচ্ছি না, একটা ছোট্ট পুচকির সাথে দেখা হলো। তো আমি ওকে জিজ্ঞাসা করছি বাবা কোথায় কাজ করে, মা কি করে, ওই সমস্ত গল্প করছে। ক্লাস 2তে পড়ে, ওর দাদা 5-এ পড়ে। ওর এখনো কোনো পুজোর জামা হয়নি। তা আমি বললাম পুজোর জামা হয়নি? বললো না। তো আমি তো প্রিপেয়ার ছিলাম না, সত্যি কথা বলতে। আমি জাস্ট বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম প্রসাদ সকলের মাঝে দেবো বলে, কিন্তু আমার এত কান্না পেয়ে গেছে না, ও যেমনি বলছে আমার পুজোর জামা হয়নি। আমার হাজব্যান্ডকে আমি বলছি ওর না পুজোর জামা হয়নি, তাহলে তো আমাদের পড়া উচিত নয়। তো আমার হাজব্যান্ড, আমি অ্যামাউন্ট বলবো না, আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে দিল, কিন্তু বাচ্চার হাতে টাকা দিলে সেটাকে অন্য খাতে যদি ব্যয় করে, তাই জন্য ওর মাকে ডাকলাম, ওর মা আসলো, তারপর ওর মাকে বললাম এটা দিয়ে কিন্তু ওকে একটা জামা চাইলে জামা কিনে দেবে, সাজগোজ চাইলে সাজগোজ কিনে দেবে, আর ও যদি পড়তে চায় তাহলে খাতা বই কিনে দেবে। আমি বললাম তোমাকে কি করে পাবো বলো তো, তাহলে আমি তোমাকে খাতার বই কিনে দিয়ে যেতাম, তোমার প্রতি মাসে যে খাতাটা দরকার লাগে আমি তোমাকে কিনে দিতাম। আমাকে কি সুন্দর আদর আদর গলায় বলছে তুমি তো এইখানে আসবে, এসে আমার খোঁজ করবে, তুমি এসে আমার খোঁজ করলেই আমাকে ডেকে দেবে, তুমি তাহলে আমাকে খাতা বই দিতে পারবে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে, এসে আমাকে খোঁজ করতে হবে এত মিষ্টি মেয়েটার, তাহলে আমি দিতে পারবো। তো বলে নাকি এগুলো কুমারী রূপে থাকে মা, জানো।
তো আমি তো কুমারী পুজো অনেক আগে করতাম, মানে করেছিলাম। কুমারী পুজো সেভাবে আমার আর করা হয় না। তা আজ আমার কুমারী পুজোও হয়ে গেল, মানে মা সব ইচ্ছা আজকে পূর্ণ করে দিল। ওর মানে ওর মায়ের হাতে সামান্য কিঞ্চিত তুলে দিলাম, যাতে ওর একটি জামা হয়, বা হয়তো পড়াশোনা করে, তো যা যা ওর দরকার ওর মা বললো কিনে দেবে। কিন্তু আমার সব থেকে যেটা ভালো লাগলো, আর যেন মানে আমি ছোট্ট একটা কুমারীকে পুজোর মতো করে দিলাম, ওকে দিতে পেরেছি, আমার আনন্দ। চলো আজকের ব্লগ এই রাস্তাতেই শেষ করি, কারণ পুরো বিধ্বস্ত। আর আমার লক্ষ্মী সরস্বতী 7:30টাতেই ঘুম দিয়ে দিয়েছে। মানে ওরা একদম পরিশ্রম অত করতে পারে না, কিন্তু আমার জন্য সব করতে পারে। আজকে সারা দিনের পুজো টুজো সব আমার লক্ষ্মী সরস্বতী প্রচুর পরিশ্রম করেছে। আমার পতিদেব তো করেছেই করেছে, ও ছাড়া তো আমার পুজোটা হতো না, তো করেছে যথেষ্ট। সে দুর্গাপুর থেকে চলে এসছে, আমার কাছে আছে। ইভেন ধরো এখন আমি দিতে এসছি মানুষকে প্রসাদ, সেটাতেও পাশে আছে। ইভেন আমি একটু ইমোশনাল, তো আমি কেঁদে দিয়েছি, তো সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বার করে হাতে দিয়ে দিয়েছে যে ঠিক আছে দাও তুমি, বাচ্চাটার যদি একটা জামা হয়। তো যাই হোক, তো এই সকলের মিলিত সহযোগে আজ আমার পুজোটা কমপ্লিট। আর আজ আমার পুজোটা বাড়িতে পুরো প্রাণবন্ত ছিল। মা যেমন নিয়েছে, মানে মা সব খুশিতে ভরিয়ে দিয়েছে। আমার কত বন্ধু এসছে আজকে, আমি খুব আনন্দ পেয়েছি। আর যারা প্রত্যেকে এসছে, আমি প্রত্যেকের কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ থেকে গেলাম যে তোমরা সবাই এসছো, আমার পুজোটাকে এত সুন্দর করে দিয়েছো। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক। চলো আজকের ব্লগ এই রাস্তা থেকে শেষ করি। জয়কার শেরওয়ালিদা বল সাচে দরবার কি জয়।